আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্লেক্সিবিলিটি, যেটাকে অ্যারাবিকে বলা হয় মুআরাব, মাবনি অথবা মামনু মিনাস সরফ অর্থাৎ গায়রে মুনসারিফ। ফ্লেক্সিবিলিটি এটার মানেটা সহজে এখানে লিখে দিচ্ছি আমি, যেটা সহজে মডিফাই করা যায় বা চেঞ্জ করা যায়। আচ্ছা, এই ফ্লেক্সিবিলিটি এটি আসলে এসএম এর যে চারটা প্রপার্টি অর্থাৎ স্টেটাস, নাম্বার, জেন্ডার এবং টাইপ, এই চারটা প্রপার্টির কোনো একটি না। এটি মূলত স্টেটাস, যেটা আমরা আলোচনা করতেছিলাম বিগত কয়েকটি ক্লাসে, সেই স্টেটাসের একটা সাব টপিক। তো এই ডিসকাশনটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল টু দ্য এন্ডিং সাউন্ড। যারা আগের ক্লাসগুলো দেখছেন তারা এন্ডিং সাউন্ড জিনিসটা কি এটা আশা করি বুঝবেন। এই জন্য আমি এখানে এই যে এন্ডিং কম্বিনেশন যেগুলো আছে সেগুলোকে স্ট্রাইক থ্রো করে কেটে দিছি আর কি। তাহলে এই যে আজকে যে ডিসকাশন ফ্লেক্সিবিলিটি, এটি শুধুমাত্র অ্যাপ্লিকেবল এই যে এন্ডিং সাউন্ড অর্থাৎ মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন এগুলোর উপরে। আচ্ছা, তো মূলত তিন ধরনের ফ্লেক্সিবিলিটি আমরা দেখতে পাই। একটি হচ্ছে ফুলি, যেটাকে আমরা অ্যারাবিকে মুআরাব অথবা মুনসারিফ বলে থাকি। আরেকটি হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, যেটাকে হচ্ছে গয়রে মুনসারিফ অথবা মামনু মিনাস সরফ বলা হয়। তৃতীয় যেটি সেটি হচ্ছে নন ফ্লেক্সিবল, যে অর্থাৎ যেটাকে মাবনি বলা হয়। তাহলে চলুন দেখা যাক ফুলি ফ্লেক্সিবল শব্দটা কী বা এটার মানেটা কী। তো এটি হচ্ছে আমরা ওই যে মুসলিম চার্টে দেখছিলাম যে মুসলিম কথাটা মুসলিমুন, অর্থাৎ এটি পেশও হইতেছে, মুসলিমান এটা জবরও হয়, আবার এটা কাজটাও গ্রহণ করে অর্থাৎ জেরও গ্রহণ করে। তাহলে যেটা যে ওয়ার্ডগুলো সাধারণত তিনটা স্ট্যাটাসই গ্রহণ করে আর কি, সেগুলোকে ফুলি ফ্লেক্সিবল বলা যায়। যেমন এই যে আমি আরেকটা ওয়ার্ড লিখলাম এখানে, মাসজিদুন, মাসজিদান, মাসজিদিন, অর্থাৎ এখানে দেখেন তিনটা স্ট্যাটাসই সে গ্রহণ করছে। আচ্ছা, এটি গেল ফুলি ফ্লেক্সিবল। এখন আমরা দেখব নন ফ্লেক্সিবল অর্থাৎ মাবনি জিনিসটা কেমন। এটা ঠিক অপোজিট অফ ফুলি ফ্লেক্সিবল, অর্থাৎ এটার দেখতে একই রকম। এটা রফার যেরকম দেখতে, নসবও সেরকম দেখতে, এটা জারও একই রকম দেখতে, অর্থাৎ এটি সব একই রকম হবে আর কি, এটার রফা, নসব এবং জার। তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো সাধারণত আলিফে মাকসুরা অথবা নর্মাল আলিফ দ্বারা শেষ হয়। ওকে, তাহলে এই শব্দগুলো শেষে আলিফে মাকসুরা অথবা এরকম নর্মাল আলিফ থাকবে। ফর এক্সাম্পল হুদান, দেখেন এখানে আলিফে মাকসুরা আছে। তাহলে এই যে হুদান লেখা, এই হুদান শব্দটার রফা ফর্ম হুদান, এটা নসব ফর্ম হুদান, এটা জার ফর্ম হুদান। বুঝা গেছে? তারপরে আমরা দেখলাম এখানে মৌসা। মৌসা এখানে দেখেন আলিফে মাকসুরা আছে, রাইট? তাহলে মুসা কথাটার রফা ফর্ম মুসা, এটার জার ফর্ম মুসা, এটা নসব ফর্ম মুসা। দেন জাকারিয়া, এটা নর্মাল আলিফ আছে এখানে। তাহলে এটার রফা, নসব এবং জার তিনটা ফর্মই সেম থাকবে আর কি। তাহলে এইগুলো, এটা গেল হচ্ছে নন ফ্লেক্সিবল। এছাড়াও আরও কিছু নন ফ্লেক্সিবল ওয়ার্ড আছে, যেমন আসমাউল ইশারা অর্থাৎ পয়েন্টার ওয়ার্ডস। এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম, নট দ্য পেয়ার ফর্ম বা দ্বিবচন যে ওয়ার্ডগুলো আছে বা দ্বিবচন যে এগুলো আছে ওইগুলো না, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। যেমন এখানে হাদা, দেন হাদা হচ্ছে দিস, এটা পুরুষবাচকের ক্ষেত্রে। হাদিহি এটা হচ্ছে ফ্যামিনিন, স্ত্রীবাচক। অ্যান্ড হা উলাই, দিজ। দেন দূরের যেগুলো বোঝাতে দ্যালিকা, দ্যাট, তিলকা, এটা হচ্ছে ফ্যামিলিনের ক্ষেত্রে। উলাইকা, তাহলে এই হাদা এটা রফা ফর্ম হাজা, এটা জার ফর্ম হাদা, এটা নসব ফর্ম হাদা। অর্থাৎ এই যে টেবিলের মধ্যে এই সবগুলি হচ্ছে নন ফ্লেক্সিবল ওয়ার্ড, অর্থাৎ এটা দেখতে একই রকম হয়। ওকে, তাহলে এটা গেলো আসমাউল ইশারা। এটার পরে আছে আসমাউল মাউসুলা, অর্থাৎ এই আসমাউল মাউসুলাগুলো এটার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মও নন ফ্লেক্সিবল, অর্থাৎ এগুলো দেখতে একই রকম। যেমন আল্লাদি, আল্লাতি অ্যান্ড মা, আল্লাদিনা, আল্লাতি, আল্লাওয়াতি অ্যান্ড আল্লাই। অর্থাৎ এই আল্লাতি কথাটার জুমা অর্থাৎ প্লুরাল হচ্ছে তিন প্রকার হতে পারে, তিন ধরনের হইতে পারে, আল্লাতি, আল্লাওয়াতি অ্যান্ড আল্লাই। ওকে, মা এবং মান। তাহলে এই আসমাউল মাউসুলাগুলো নন ফ্লেক্সিবল, অর্থাৎ এগুলো দেখতে একই রকম। আচ্ছা, এখন আমরা দেখব তাহলে দ্য সেকেন্ড ওয়ান, অর্থাৎ পার্টলি ফ্লেক্সিবল, যেটা মূলত সেকেন্ডে ছিল। আমরা একবারে শেষে আলোচনা করব, কারণ এটি একটু জটিল। তাহলে পার্টলি ফ্লেক্সিবল, যেটাকে হচ্ছে মূলত আমরা বলতে পারি মামনু মিনাস সরফ অথবা গয়রে মুনসারিফ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখছিলাম ফুলি ফ্লেক্সিবল ওয়ার্ড, তারপর দেখছি নন ফ্লেক্সিবল, আর মাঝখানে ছিল পার্টলি ফ্লেক্সিবল। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস
এটা কিছু গ্রহণ করে কিছু গ্রহণ করে না, এই জন্য এগুলোকে বলা হয় পার্টলি ফ্লেক্সিবল। তাহলে এই ধরনের ওয়ার্ড সাধারণত দুই ধরনের স্ট্যাটাস গ্রহণ করতে পারে বা গ্রহণ করে, একটি হচ্ছে রফা এবং আরেকটি হচ্ছে নসব। তাহলে এই পার্টলি ফ্লেক্সিবল ওয়ার্ড কী স্ট্যাটাস গ্রহণ করে না? জার, সে কখনোই জের গ্রহণ করে না। আরও একটা জিনিস সে গ্রহণ করে না, সেটা হচ্ছে তানবিন, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ, সে কখনোই গ্রহণ করে না। তাহলে এই ধরনের ওয়ার্ডগুলি কি করে? শুধুমাত্র অনলি টেক্স আ সিঙ্গেল দাম্মা, অর্থাৎ একটা পেশ গ্রহণ করে রফা ফর্মের ক্ষেত্রে, আর নসব এবং জার ফর্মের ক্ষেত্রে সে ফাতহা অর্থাৎ একটা জবর গ্রহণ করবে। যেমন এখানে উদাহরণ, রফা ফর্মে ইব্রাহিমু, দেখেন এখানে পেশ ইব্রাহিমা নসব অবস্থায় জবর, জার অবস্থায় সাধারণত আমরা কি এক্সপেক্ট করছিলাম যে এখানে ইব্রাহিমি হওয়ার কথা, রাইট? কিন্তু না, সে পার্টলি ফ্লেক্সিবল ওয়ার্ডগুলো জার গ্রহণ করে না, সে সবসময়ের জন্য জবর গ্রহণ করে। তো একটু পরে আমরা দেখব যে কোন কোন ক্যাটাগরির শব্দগুলো এই পার্টলি ফ্লেক্সিবল হয় আর কি, ইনশাল্লাহ। তারপরে এখানে দেখেন আরেকটা উদাহরণ দিচ্ছি, মাসাজিদু, মাসাজিদা এসে মাফা ইলা ওজনে। দেন সাধারণত জার জের হওয়ার কথা মাসাজিদি, রাইট? কিন্তু না, সে যেহেতু পার্টলি ফ্লেক্সিবল ওয়ার্ড, তা এই জন্য সে কাসরা অর্থাৎ জের গ্রহণ করে না, এই জন্য সে নসব গ্রহণ করছে, মাসাজিদা। আচ্ছা, একটা জিনিস এখানে বলে রাখা ভালো যে কিছু কিছু ক্ষেত্রে এই যে পার্টলি ফ্লেক্সিবল ওয়ার্ড, এগুলিকে ফুলি ফ্লেক্সিবল করা যায়। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম না যে পার্টলি ফ্লেক্সিবল ওয়ার্ডগুলো হচ্ছে জের গ্রহণ করতেছে না, বাট এটা করবে। কখন করবে? দুইভাবে এটা করতে পারে। সেটি হচ্ছে যদি ওই পার্টলি ফ্লেক্সিবল ওয়ার্ডের সাথে আলিফ লাম যুক্ত করা হয়, অথবা যদি ওই পার্টলি ফ্লেক্সিবল ওয়ার্ডটা মুদাফ হয়। কি হয়? মুদাফ হয়। তাহলে হচ্ছে শুধুমাত্র তখন সে আপনার ফুলি ফ্লেক্সিবল হতে পারে। যেমন আমি একটু উদাহরণ এখানে লিখছি, যা আহমাদু। তো এখানে আহমাদ অর্থাৎ কিছু ওয়ার্ড আছে, যেমন আফ আলু ওজনে যে ওয়ার্ডগুলো আসবে সবগুলো হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল হয়, একটু পরে আমরা এগুলো দেখব। তো যা আসলো, যা মানে আসা, তাহলে আসলো আহমাদু, তাহলে আহমাদ যেহেতু আসছে এই জন্য সে রফা গ্রহণ করছে অর্থাৎ পেশ। তারপর রাআইতু, আমি দেখলাম, আহমাদা, কাকে? আহমাদকে। তাহলে যেহেতু আমি দেখছি, কাকে দেখছি? আহমাদ, তাহলে আহমাদ এখানে ডিটেলস অর্থাৎ নসব, এই জন্য সে জবর গ্রহণ করছে অর্থাৎ নসব। তারপর আমি বললাম সাল্লাম তু আলা আহমাদা, দেখেন এখানে এই যে আলা, তাই না? বাদা কাপলম ও মুন্দু মুথকলা রুব্বা হাসা ফিয়ান আলা হাত্তা ইলা, এখানে হরফ অফ জার। হরফ অফ জার যদি কোনো শব্দের প্রথমে আসে তাহলে তার শেষ করে সে জের প্রদান করে, কিন্তু দেখেন এখানে আহমাদা হয়েছে অর্থাৎ জবর হয়েছে। কারণ কি? এই আহমাদা এটি হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল ওয়ার্ড, কিন্তু এটিকে আপনি অর্থাৎ ফুলি ফ্লেক্সিবল অর্থাৎ জের নিতে পারবেন বা জের করা যেতে পারে যদি আপনি এটার সাথে একটা আলিফলাম যুক্ত করেন। এই যে মাত্র এখানে দেখলাম দুইভাবে করা যায়, একটা আলিফলাম আর হচ্ছে মুদাফ করে আর কি। তাহলে এটা গেলো আলিফলামের মাধ্যমে। তারপর এখানে দেখেন হচ্ছে মুদাফ হিসেবে দেখেন কীভাবে আছে, সল্লাইতু ফি মাসাজিদা কাসীরাতিন, যে মাসাজিদ একটু আগে দেখলাম মাফা ইলা ওজনে, এই যেগুলো আসে এগুলো পার্টলি ফ্লেক্সিবল হয়। কিন্তু যদি এই মাসাজিদা অর্থাৎ এই শব্দটা যদি মুদাফ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়, মুদাফ এবং মুদাফ ইলাইহি কি, এটি আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো সল্লাইতু ফি মাসাজিদ আল করিয়াত, অর্থাৎ মুদাফ বলতেছে পজিশন বা বিলঙ্গিংস বোঝে, অর্থাৎ এই গ্রামের মসজিদগুলো। সল্লাইতু, আমি নামাজ পড়েছি, ফি মাসাজিদিল করিয়াতি, তখন কিন্তু এই মাসাজিদ কথাটা পার্টলি ফ্লেক্সিবল হওয়া সত্ত্বেও শুধুমাত্র মুদাফ হওয়ার কারণে সে কাজটা গ্রহণ করছে। আচ্ছা, তো আমরা সামনে আগাই। তাহলে কি কি ধরনের শব্দগুলো পার্টলি ফ্লেক্সিবল হয়? দেখেন, সবগুলো ফ্যামিলিন নেমস অর্থাৎ সবগুলো স্ত্রীবাচক নামগুলো পার্টলি ফ্লেক্সিবল হবে। যেমন এখানে উদাহরণ লেখা, ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমাতা, এখানে কখনোই ফাতিমাতি হবে না। ওকে, আর আমি একটু আগে বলছি যে পার্টলি ফ্লেক্সিবল ওয়ার্ডগুলো তানবিন গ্রহণ করেন, এই জন্য ফাতিমাতুন হয় নাই। আশা করি বুঝতে পারছেন। তারপর জাইনাবু, জাইনাবা, জাইনাবা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি লিখছি, অ্যান্ড ইউনিকলি, নিচে পড়ে গেছে, ইউনিকলি ম্যাসকুলিন নেমস। ইউনিকলি ম্যাসকুলিন নেমস কেমন? দেখেন, সাধারণত গোলতা বা তামারবুতা হচ্ছে স্ত্রীবাচক শব্দের শেষে থাকে, কিন্তু দেখেন হামজা, হামজা একজন ছেলের নাম, এখন তার নামের শেষে যদি এই যে গোলতা আছে, সাধারণত সে পুরুষ, বাট তারপরেও মানে আপাত দৃষ্টিতে এই যে গোলতা থাকার কারণে এটিকে ফ্যামিলিন মনে হইতেছে, এই জন্য এগুলিকে ইউনিকলি ম্যাসকুলিন নেমস অর্থাৎ
ইউনিক কিছু পুরুষবাচক নাম বলা হয়। এই জন্য এইগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল হবে, অর্থাৎ এগুলো কখনোই কাজটা গ্রহণ করে না। যেমন দেখেন এখানে লিখছে হামজাতু, হামজাতা, হামজাতা, ওকে। তারপরে যে মুয়াবিয়াতু, মুয়াবিয়াতা, মুয়াবিয়াতা, ওকে। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে ক্যাটাগরি আছে সেটি হচ্ছে নন আরব নেম। আচ্ছা, পবিত্র কোরআনে মোট 6জন নবীর নাম আসছে, যারা হচ্ছেন আরব, বাকি যেগুলো আসবে সবাই হচ্ছে নন আরব। তাহলে আমরা যদি ওই 6জন ব্যক্তির নাম, 6জন নবীর নাম যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। চলুন দেখে আসা যাক সেই 6জন নবীর নাম। প্রথম হচ্ছে আমাদের প্রফেট, লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি হচ্ছেন ফুলি ফ্লেক্সিবল। মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। শুআইবুন, শুআইবান, শুআইবিন। অর্থাৎ দেখেন এখানে 3টা স্টেটাসে তারা গ্রহণ করতেছে আর কি। অর্থাৎ এই যে 6জন, এই 6জন হচ্ছে ফুলি ফ্লেক্সিবল, এনার হচ্ছে আরব নেম এগুলো। সলিহন, সলিহান, সলিহিন। হুদুন, হুদান, হুদিন। তারপরে 3 লেটার্স কিছু নেম আছে যেগুলোর মাঝখানে সুকুন। দেখেন তো তিন ওয়ার্ডের শব্দ, মাঝখানে সুকুন আছে। লুতুন, লুতান, লুতিন। নোহান, নোহান, নোহিন। এই যে 6জন বাদে যতগুলো নেম আসবে সবগুলো হচ্ছে নন আরব নেম। এই নন আরব নেমগুলো হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, অর্থাৎ সে কখনো কাজটা গ্রহণ করে না। যেমন ইদ্রিসু, ইদ্রিসা, ইদ্রিসা। দেখেন এখানে ইদ্রিসি কিন্তু হয় না। তারপর ইয়া আকুবু, ইয়া আকুবা, ইয়া আকুবা, অর্থাৎ ইয়াকু বি না কিন্তু। আশা করি বুঝতে পারছেন। তারপর মাল্টিপল ওয়ার্ডস, এটা খুব বেশি একটা দেখা যায় না কোরআন মাজিদে। তারপর আমরা দেখি মাল্টিপল ওয়ার্ডস, যেমন 3 বা 4 অধিক। বা আলা বাক্য, তাহলে বা আলা বাক্য, বা আলা বাক্য। তারপরে ইয়াডিং আলিফ নুন, তা শব্দের শেষে এরকম আলিফ নুন থাকবে আর কি। দেখেন এখানে মারওয়ান, এই যে আলিফ নুন আছে। তাহলে এই ধরনের শব্দগুলো সাধারণত পার্টলি ফ্লেক্সিবল হয়। তাহলে মারওয়ানু, মারওয়ানা, মারওয়ানা। উসমানু, উসমানা, উসমানা। এখানে উসমানি হয় নাই। তারপরে এখানে সুফিয়ানু, সুফিয়ানা, সুফিয়ানা। আশা করি বাকিগুলো বুঝতে পারছেন। তারপরে যে ক্যাটাগরি আছে যেগুলো পার্টলি ফ্লেক্সিবল হয় সেগুলো হচ্ছে প্রপার নেমস অফ প্লেসেস, যেগুলো প্রপার নেম। যেমন মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা। এখানে মাক্কাতি হবে না। মাক্কাতি বানাইতে হলে আমাকে হয় এটার সাথে আলিফ লাম যুক্ত করতে হবে, অথবা মাক্কা শব্দটি হচ্ছে বাক্যে মুদাফ হিসাবে ব্যবহার করতে হবে। আশা করি এগুলো বুঝতে পারছেন। তারপরে হচ্ছে যেগুলো সাউন্ডস লাইক এ ফেল, যেমন আহমাদু, তাই না? দেন হচ্ছে এশকুরু, তাহলে আহমাদু, আহমাদা, আহমাদা। ইয়াশকুরু, ইয়াশকুরা, ইয়াশকুরা। এজিদু, এজিদা, এজিদা। আশা করি এগুলো বুঝতে পারছেন। তারপরে এনি প্রপার নাউন দ্যাট রাইমস উইথ ফুআলু, অর্থাৎ এই ফুআলু ওজনে যে শব্দগুলো আসবে সবগুলো হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। দেখেন তো ফুআলু, ওমারু। পেশ জবর পেশ, পেশ জবর পেশ। তাহলে এই ওজনে যেগুলো আসবে। তারপর হচ্ছে আচ্ছা, এই উদাহরণ এগুলো অলরেডি আমি দিয়ে ফেলছি আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি এই ক্যাটাগরি যে শব্দগুলো আছে এই শব্দগুলো হচ্ছে সাধারণত পার্টলি ফ্লেক্সিবল হয়, যেগুলো কাজটা গ্রহণ করে না। তাহলে আর দ্য ফলোইং ওয়ার্ডস ফুলি, পার্টলি ও নন ফ্লেক্সিবল ওয়ার্ডস? ওয়াই? তাহলে নিচের শব্দগুলি কি ফুলি, পার্টলি ও নন ফ্লেক্সিবল ওয়ার্ডস? এগুলো দেখে বলতে হবে। তলহা, কি মনে হইতেছে এটা কি ফুলি ফ্লেক্সিবল নাকি পার্টলি ফ্লেক্সিবল নাকি নন ফ্লেক্সিবল ওয়ার্ড? দেখেন তো এখানে তলহা, এখানে তামার বুতে আছে, তার মানে এটি হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। তাহলে এটারই হবে তলহাতু, তলহাতা, তলহাতা। এটা অর্থাৎ এটা কাজটা অর্থাৎ জেড গ্রহণ করবে না। মোহাম্মদ, যেহেতু পবিত্র কোরআনে 6জন নবীর নাম আসছে যারা হচ্ছেন আরব নেম, তাহলে আরব নেমগুলো সাধারণত ফুলি ফ্লেক্সিবল হয়। তাহলে পার্টলি ফ্লেক্সিবল হয় শুধুমাত্র নন আরব নেমগুলো। তাহলে এটা হবে ফুলি ফ্লেক্সিবল, অর্থাৎ এটি রফা, নসব এবং জাত তিনটাই গ্রহণ করবে। জাহান্নামা, জাহান্নাম এটি হচ্ছে একটা প্রপার নেম। তাহলে এটা প্রপার নেমগুলো সাধারণত প্রপার নেম অফ প্লেসেস, তা জায়গার নাম। তাহলে এই জায়গার নামগুলো সাধারণত পার্টলি ফ্লেক্সিবল হয়, অর্থাৎ এগুলো কাজটা গ্রহণ করবে না। তাহলে জাহান্নামা, সরি জাহান্নামু, জাহান্নামা, জাহান্নামা। নোহন, এটি হচ্ছে পবিত্র কোরআনে আসছে, তার মানে ফুলি ফ্লেক্সিবল। নোহান, নোহান, নোহিন। আদনুন, দেখেন তো 3 অক্ষর বিশিষ্ট নাম, মাঝখানে হচ্ছে একটা সুকুন আছে, তাহলে আদনুন, আদনান, আদনিন। জাকারিয়া, দেখেন এখানে নর্মাল আলিফ আছে, তাহলে নর্মাল আলিফ যদি থাকে সাধারণত সেগুলো কি হয়, ওই যে আমরা প্রথমেই পড়ছিলাম, সেগুলো হচ্ছে আপনার নন ফ্লেক্সিবল ওয়ার্ড, অর্থাৎ এটা দেখতে একরকম হবে। অর্থাৎ জাকারিয়া এটা নসব, রফা ফর্ম জাকারিয়া, নসব ফর্ম জাকারিয়া, জার ফর্ম জাকারিয়া। ওমারু, যে ফু আলু ওজনে আসছে, দ্যাট মিনস এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, অর্থাৎ উমারু, উমারা, উমারা। হুদান, দেখেন এখানে ইয়া, অর্থাৎ এটা হচ্ছে আলিফে মাকসুরা, অর্থাৎ আলিফে মাকসুরা এগুলো
যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেগুলো নন ফ্লেক্সিবল হয়, অর্থাৎ এগুলো দেখতে একই রকম, রফা নসব জার একই রকম। তাহলে এটা রফা ফর্ম হুদান, নসব ফর্ম হুদান, জার ফর্ম হুদান। আশা করি বাকিগুলো আপনারা পারবেন। আরেকটা উদাহরণ দিয়ে যে সেটা দেখেন, খদিজাতু, তাহলে খদিজা এটি হচ্ছে ফ্যামিনিন অর্থাৎ স্ত্রীবাচক নাম, আর স্ত্রীবাচক সবগুলো নামই হচ্ছে কি হয়, আপনার পার্টলি ফ্লেক্সিবল হয় এবং এগুলো তানবিন গ্রহণ করে না। তাহলে খাদিজাতু, খাদিজাতা, খাদিজাতা। আশা করি বুঝতে পারছেন।